وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ولا ولد له ولا والد له، ولا مكاظم له ولا مقارن له، ولا مساوي له ولا مضارب له، ولا مقابل له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وبشر المؤمنين والمسلمين بأن لهم فضلا كبيرا، ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله، وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. وقال الله تعالى في شأن حبيبه
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে কোরআনকে ভালোবেসে মহব্বত করে মসজিদ করে কোরআনের তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসীর শোনার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এখানে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সূরাতুল লাইল, এই সূরাটার আয়াত সংখ্যা 21। এই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় নাযিল করেছেন। সূরাটার নাম সূরাতুল লাইল। লাইল শব্দের অর্থ কি? লাইল শব্দের অর্থ রাত্র, রাত। এই রাত্রটা আল্লাহ তাআলার এত বড় একটা নিয়ামত মানুষের জন্য। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলতেছে রাত্রটাকে আমি সৃষ্টি করেছি মানুষের বিশ্রামের জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ দেখবেন একটা মানুষ দিনের বেলায় সারা দিন পরিশ্রম করে, রাত্র যখন ঘনিয়ে আসে দু চোখে ঘুম নেমে আসে, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা এই রাত্রটা দান না করতেন তাহলে সারাদিন ক্লান্ত হয়ে বিশ্রাম যদি না নিতে পারতো তাহলে পরের দিন সকালবেলা আবারও ওই উদ্যমতা নিয়ে সকালে উঠতে পারতো না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা রাতটাকে এমন ভাবে তৈরি করছেন সারাদিন মানুষ পরিশ্রম করবে। শুধু মানুষ না, পৃথিবীর সমস্ত মাখলুক দেখবেন অধিকাংশ মাখলুক দিনের বেলায় বিচরণ করে, দিনের বেলায় রিজিক আহরণে বের হয়ে যায় আর রাত্রি বেলায় বিশ্রাম নেয়। সারাদিনের ক্লান্তটা এই রাত্র আল্লাহ দান করছেন, এই রাত্রে ঘুমের মাধ্যমে সবকিছু দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। এটা প্রশ্ন আসতে পারে যে দিনের বেলায় ঘুমাইলে কি হবে? ঘুমানো তো যায়, কিন্তু আপনি দেখবেন, আপনারা দেখবেন যে রাত্রের ঘুম আর দিনের ঘুম কখনো এক হবে না। আপনি এক রাত ঘুমাবেন না, এক সপ্তাহ দিনে ঘুমাবেন, তবু ওই এক রাত্রের ঘাটতি পূরণ হবে না, ঠিক কিনা? কারণ রাত্রির ভিতরে আল্লাহ তাআলা একটা বরকত, একটা ফজিলাত এবং ক্লান্তি দূর করার একটা অলৌকিক শক্তি আল্লাহ রেখে দিয়েছে। সব কিছু নিস্তব্ধ, নিভৃত, কিন্তু এই রাত্রিতে
একটা কাজ আছে যে কাজটার জন্য মালিক তার গোলামকে অতি আপন করে নেয়, বলেন না সুবহান। সেটা কি বলেন তো? যখন আপনার বিবি ঘুমায় আছে, আপনার মা ঘুমায় আছে, আপনার সন্তান ঘুমায় আছে, দুনিয়ার অধিকাংশ মাখলুক নিস্তব্ধতা, সমস্ত মাখলুক সমস্ত আওয়াজ সাউন্ড একবারে নিস্তব্ধ হয়ে গেছে, তখন মালিকের খাস বান্দা যারা মালিকের প্রেমে পাগল হইয়া মালিকের কুদরতি পায়ে সিজদায় উঠে যায়। আর যে বান্দা এই রাত্রি মালিকের কুদরতি পায়ে সিজদায় উঠে যাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তোমার কাছে এই রাত্রির নামাজটা নফল মনে হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, তোমার কাছে নফল মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ এই রাত্রি নামাজের দ্বারা তোমার স্থানটা মাকামে মাহমুদায় উঠায়া দিব। অর্থাৎ আমরা সারাদিন যে প্রসুদ্ধ নামাজ পড়ি, এটা তো দায়িত্ব। এটা কি? আমি মুসলমান, আমি মুমিন, আমি আপনি মুমিন মুসলমান হয়েছি দেখা আমার আপনার উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে। আর গভীর রাত্রে মালিকের প্রেমে পাগল হয়ে কুদরতি পায়ে সিজদায় লুটানো হচ্ছে অবাধ চাই, প্রমোশন পাওয়ার অবাধ চাই। দায়িত্ব পালন করলে সে নির্ধারিত বেতন পায়, ওভার টাইম করলে বেতন থেকে আরো অতিরিক্ত পারিশ্রমিক পায়, ঠিক কিনা? আমি আপনি মুসলমান হয়েছে, আল্লাহ মুসলমান বানাইছে, এই শুকরিয়া জ্ঞাপনার্থে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন করতে হবে, করতে হয়, কিন্তু মালিকের মাহবুব হইতে গেলে, মালিকের নিকটস্থ হইতে গেলে, মালিকের নৈকট্য সহজে হাসিল করতে গেলে রাত্রিতে উঠে মালিককে স্মরণ করে মালিকের কুদরতি পায়ে সিজদায় উঠে যেতে হবে। এই জন্য এই রাত্রটা আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য দুনিয়া কামাইয়ের একটা নির্ভেজাল সময়, দুনিয়ার ভোগ বিলাস আর আমোদ ফুর্তির জন্য একটা নির্ভেজাল কোন ঝামেলা মুক্ত একটা সময়। কারণ রাত্রিতে মানুষের আগমন নাই, রাত্রিতে অন্ধকার ছেয়ে যায়, রাত্রিতে আকাম কুকাম খারাপ কাজ অবৈধ কাজ জেনা ব্যভিচার সব কিছুর অধিকাংশ মিলন মেলা হয় এই রাত্রি বেলায়, ঠিক কিনা? এই দুনিয়ারই মানুষগুলার জন্য গুনাহের আঞ্জামের অতীব সুবর্ণ সুযোগটা রাত্রি। আর যে আশিকুল্লাহ, আল্লাহর আশিক, এই ব্যক্তির জন্য এই রাত্রিটা সুবর্ণ সুযোগ মালিকের সঙ্গে গভীর প্রেম জমানো, ঠিক কিনা? এই জন্য রাত্রিকে কেউ ভালো কাজেও ব্যবহার করতে পারে, আবার এই রাত্রিটাকে নিয়ামত করে মালিকের নৈকট্য হাসিল করতে পারে। আজকে যে সূরাটা আমরা আলোচনা করব, এই সূরার নাম কি? সূরাতুল লাইল, রাত্রি সূরা। কেন বললেন? কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরার ভিতরে কসম খাইছে রাত্রি নিয়ে। কারণ রাত্রি একটা গুরুত্বপূর্ণ সময়, এই রাত্রটা একটা গুরুত্বপূর্ণ সময়। যদি কেউ চায় মালিকের কাছ থেকে সব কিছু নিয়ে নিতে পারে, আবার কেউ যদি চায় একেবারে গুনায় ভরপুর ভাবে লিপ্ত হইতে পারে। যেমন ইতিহাস থেকে জানা যায়, ফেরাউনের ঘটনা আমরা সবাই জানি। ফেরাউনের কথা কম বেশি আমরা সবাই শুনেছি। কিন্তু ফেরাউন এত ক্ষমতা কেন পাইলো? কিভাবে পাইলো? ফেরাউন তো একজন মানুষ, ঠিক কিনা? তার ক্ষমতা তোর মালিকের মতো না, কিন্তু এত ক্ষমতার মালিক কিভাবে হইলো সে? ইতিহাস থেকে জানা যায় যে এই ফেরাউন পর্যন্ত এই রাত্রির অন্ধকারে মানুষ যখন নিস্তব্ধ নিভৃতিতে চলে যাইত, ফেরাউন নিজে একাকিত্ব হয়ে মানুষের চোখের আড়ালে যে ওই মালিককে ডাকতে বলতো, মালিক, আয় আমার রব,
আমি জানি তুমি একজন আল্লাহ আছো, কিন্তু আল্লাহ আমি তো তোমাকে চাই না, আমি তো আখিরাত চাই না। কে বলতো? ফেরাউন। আমি তো আখিরাত চাই না, আমি তো দুনিয়া চাই। তুমি তো বলছো যে যেটা চাই তাকে সেটা আমি আল্লাহ দিয়ে দিই। এই সূরার ভিতরে এই আলোচনা আজকে আছে। যে যে পথে চেষ্টা করে আল্লাহ তাআলা তার জন্য ওই পথকে উন্মোচন করে দেয়, যে যে পথে চেষ্টা করবে। এই জন্য ফেরাউন চাইতো আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো বলছো وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। যে যে যা চাইবে তোমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে তাকে আল্লাহ তুমি তাই দিয়ে দাও। আমি তো তোমার কাছে দুনিয়া চাইছি মালিক, আমি তো তোমার আখিরাত চাই না, তোমার আখিরাতের নাজনিয়ামত জান্নাত আমি চাই না, আমি তো দুনিয়ায় ক্ষমতা চাই। আমাকে কেন দিবা না? দাও, আমাকে ক্ষমতা দাও। তাহলে ফেরাউন সঠিক সময়টা সঠিক জায়গায় কাজে লাগাইয়া কি হয়েছে? বড় হয়েছে, ক্ষমতাওয়ালা হয়েছে। কিন্তু এই ক্ষমতা ফেরাউন যেভাবে নিবৃত্তি নির্জনে একেবারে একাকী ভাবে একাকিত্বর সময় আল্লাহকে ডেকে খুশি করে আল্লাহর কাছে চেয়ে নিছে, আমার আপনার জন্য তো সুযোগটা আছে, আছে কিনা? এই রাত্রি ফেরাউনের জীবনে ছিল, আমার আপনার জীবনে আছে না? এই রাত্রি অন্ধকার হয়তো ফেরাউনের জামানায়, আমার আপনার জামানায় হয় কিনা? আমি আপনি যদি ইচ্ছা করি, আমি আপনি যদি ইচ্ছা করি এই রাত্রির অন্ধকারে মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে মালিকের নৈকট্য হাসিল করব, পারবো কিনা? অবশ্যই পারবো। আল্লাহ সে সুযোগ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাত্রিকে কাজে লাগায়া এই রাত্রির গুরুত্ব বুঝে রাত্রিটাকে যথা স্থানে ব্যবহার করার তৌফিক দান করুন, বলেন আমিন। তা আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কয়েকটা জিনিসের কসম খাইতেছে, চারটা জিনিস। কয়টা? প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কসম ওই রাত্রির যখন তা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, এবং কসম ওই দিনের বেলা যখন তা উদ্ভাসিত হয়, মানুষকে পথ চলতে শেখায়, মানুষের সামনে থেকে সমস্ত অন্ধকার দূরীভূত করে মানুষের সামনে সারা পৃথিবীকে আলোকময় করে দেয়। ওই দিনের কসম। প্রথমে বললেন রাত্রের কসম, পরে বললেন দিনের কসম। এখানে রাত্রকে আগে কেন নিয়ে আসলো? এখানে একটা জিনিস বোঝার আছে। রাত্রিকে কেন আগে নিয়ে আসলেন? কারণ আমরা জানি এই পৃথিবী আল্লাহ আগে সৃষ্টি করছেন নাকি সূর্য আগে সৃষ্টি করছেন? পৃথিবী। দুনিয়া সৃষ্টি করে তারপরে তো দুনিয়াটাকে সাজাইছে। আমরা স্টেজ কি করি? সাজাই, আগে স্টেজ তৈরি করি, এরপরে লাইটিং করি, ঠিক কিনা? তা দুনিয়াটা যখন আল্লাহ সৃষ্টি করছে তখন ছিল কি? অন্ধকার। কি ছিল? অন্ধকার ছিল না? এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ কোটি কোটি তারকার ব্যবস্থা করছে, আর এই মহাকাশে একটা চাঁদের ব্যবস্থা করছে, তার থেকে পাওয়ারওয়ালা আলো বিশিষ্ট আরেকটা নক্ষত্র তৈরি করছে, তার নাম সূর্য, ঠিক কিনা? তাহলে আগে ছিল কি? অন্ধকার, এরপরে আসলো কি? আলো। এখান থেকে আমার আপনার জন্য শিক্ষা, দোস্ত, এখান থেকে আমার আপনার জন্য শিক্ষা। আমরা শুরুতে যদিও অন্ধকারে থাকি, গুমরাহির ভিতরে থাকি, আমাদের শেষটা যেন আলোয় আচ্ছন্নিত হয়, আলোয় উজ্জ্বলময় হয়। আলো দিয়ে যেন আমাদের জীবনটাকে আমরা আলোকময় করে তারপরে কবরে দিতে পারি। কারণ যার শেষ ভালো তার সব ভালো। শুরুতে কোনো ব্যক্তি খারাপ থাকে, কিন্তু মৃত্যুর আগে বা 2-4 বছর পরে খারাপ থাকার পরে অনেকের ভিতরে সূচনা আসে, হাই আমি তো খারাপ, পরবর্তীতে ভালো হয়ে যায়, আল্লাহ কাছে তওবা করে, আল্লাহ বলে পিছনে সব গুনাহ তোকে মাফ করে দিলাম। কিন্তু সারা জীবন ভালো, শুরুতে আলো, এরপরে মৃত্যুর কিছুদিন আগে এমন খারাপ হয়েছে, ওই আলো দূরীভূত হয়ে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, তার আমল আখলাক সব নষ্ট হয়ে গেছে এবং সে জাহান্নামের কথা রওনা হয়েছে, ঠিক কিনা? তাহলে যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো
তার সব ভালো। এই জন্য এখান থেকেই শিক্ষা, ওই রাত্রির কসম, যদিও তোমার জীবনে শুরুতে রাত্রি থাকে, অন্ধকার থাকে, অবাচারে থাকো, আল্লাহর নাফরমানিতে থাকো, কিন্তু পরবর্তী জীবনে তুমি সংশোধিত হয়ে এরপরে কবরের পথে রওনা করে। ওয়ান্নাহারি ইদা তাজাল্লা, ওই দিনের কসম যখন তা উদ্ভাসিত হয়। ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এবং ওই রবের কসম যে রব পুরুষ মহিলা বানাইছে। পুরুষ আর মহিলা বানাইছে কেডা? নারী বানাইছে কেডা? পুরুষ বানাইছে কেডা? আল্লাহ বলতেছে ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, ওই আল্লাহর শপথ যে আল্লাহ নারী বানাইছে এক জাতি, পুরুষ বানাইছে এক জাতি। আল্লাহ প্রথমে পুরুষ বানাইছে, এরপরে কি বানাইছে? নারী জাতি বানাইছে। এই আল্লাহর কসম। দেখবেন একটা গান আছে, যেই ছোটবেলায় শুনছি, অনেক ছোটবেলায়। এই গানটা আগের সময় যে সমস্ত গান হইতো, এই সমস্ত গান বাস্তবতার সাথে মিলায়া হইতো, যদিও বাজনা দিত, কিন্তু কথাগুলোর ভিতরে অনেক কিছু বোঝার ছিল। কিন্তু বর্তমানে যেগুলা যে গায় সেও জানে না, গায়কও জানে না, শ্রোতাও জানে না। গায়ক নিজেই না জানে, শ্রোতা কিভাবে জানবে? তা আগে একটা গান শুনছি, স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর। শুনছেন না আপনারা? তা আসলে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা পুরুষে বানাইছে, পুরুষত্ব দান করছে। আল্লাহ মহিলা বানাইছে এবং মহিলাকে নারীত্ব দান করছে। কি একটা অলৌকিক শক্তি, অলৌকিক টান, অলৌকিক মহব্বত আল্লাহ নারী পুরুষের ভিতরে দিয়ে দিয়েছে। একটা পুরুষ একটা পুরুষের মধ্যে এত আকর্ষিত হয় না, একটা নারী একটা নারীর মধ্যে এত আকর্ষিত হয় না, একটা পুরুষ একটা নারীর মধ্যে যে পরিমাণ আকর্ষিত হয়, ঠিক কিনা? একটা রাতের বিনিময়, একটা সময়ের ব্যবধানে একটা অপরিচিত মানুষ, একটা অপরিচিত ছেলে একটা অপরিচিত মেয়েকে কবুল করার মাধ্যমে তারা এমন পরস্পরের ভিতরে মহব্বত আল্লাহ সৃষ্টি করে দেয়, স্বামী স্ত্রীর জন্য জান দিতে প্রস্তুত, স্ত্রী স্বামীর জন্য জান দিতে প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু বর্তমানে যে অবস্থা, 3 ছেলে 4 ছেলের মা গেছে গা, স্বামী রেখে তো গেছেই, নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করে গেছে, ঠিক কিনা? এই কিছুদিন আগের একটা ঘটনা দেখছেন আপনারা, এক মেয়ের 9 বছরের এক মেয়ের লাশ পাইছে মসজিদের ছাদে। কোথায়? মসজিদের ছাদে। সন্দেহমূলক ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে পুলিশে। আগে ইমাম সাহেব আর মুয়াজ্জিন, কারণ সাদা জামায় দাগ লাগলে চেয়ে থাকে, কালো জামায় দাগ লাগলেও বোঝা যায় না, মনে করে যে এই যে ইমাম সাহেব পাইছি, এদেরকে নিলে মিডিয়ার কিছু খোরাক হবে আর হুজুরকে একটু তিরস্কার করা যাবে, ঠিক কিনা? তারা সন্দেহজনক ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে। শুধু ধরে নিয়ে যায় ক্ষান্ত না, সন্দেহজনক কোন তদারকি ছাড়া, কোন খোঁজ খবর ছাড়া, কোন তদন্ত ছাড়াই ইমাম সাহেবকে 3 দিন আর মুয়াজ্জিনকে 2 দিন রিমান্ডে দিছে। অথচ এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা সাব্যস্ত হয়েছে। পরবর্তী সময়ে শোনা গেছে, জানা গেছে যে এই যে মহিলা, ইনার স্বামী থাকে বিদেশ, যার বাচ্চা পাওয়া গেছে মসজিদের ছাদে মৃত অবস্থায়, ইনার স্বামী থাকে বিদেশে। ইনার দেবর না হয় ভাসুর, মানে স্বামীর ভাই, তার সাথে পরকীয়ায় জড়িত। ওনারা 2 জন অবৈধ সম্পর্কে মেলামেশা করার সময় এই 9 বছরের মেয়ে ঘরে ঢুকে দেখে ফেলে 2 জনকে আপত্তিকর অবস্থায় দেখে। দেখার পর ওই মা, এগুলো মা না জানোয়ার, বুঝে আসে না, এই মা নিজের মেয়ের মাথার চুল ধরে, কান ধরে টানা হিসড়া করে একটা কান কেটেই দিয়েছে। চুলের মুঠি ধরে দেওয়ালের সঙ্গে বাড়াইছে, ঘাপাইছে, বুতা দিছে, আঘাত করছে। এভাবে করতে করতে এক পর্যায়ে মেয়ে বেহুশ হয়ে গেছে, মরে নাই, আত্মরা হয়ে গেছে, মরার উপক্রম হয়ে গেছে। এবার ওই যে চাচা,
যাকে আপত্তিকর অবস্থায় মারের সঙ্গে দেখছে মেয়ে, কত নির্লজ্জ, কত জানোয়ার হইলে, কতটা খারাপ হইলে এই কাজ করতে পারে। ওই চাচা লোহা জাতীয় কোন একটা কিছু আনছে, রড বা সাপল জাতীয় কিছু এনে ওই 9 বছরের শিশুর লজ্জা স্থানের ভিতরে আঘাত মেরে ফেলছে। পরে ময়না তদন্ত করে দেখা গেছে, তারপরে স্বীকারোক্তি দেওয়া হয়েছে, এরপরে গ্রহণযোগ্য কোন মাধ্যমে জানা গেছে এই ঘটনা। অথচ ভাসানোর চেষ্টা করা হয়েছে কাদেরকে? ইমাম মুয়াজ্জিনকে। এদেরকে ভাসানোর চেষ্টা করা হয়েছে, কারণ মিডিয়া এগুলো খাবে বেশি, জনগণ এইগুলো নিয়ে প্রেসেন্টটা করবে বেশি, সহজে মানুষ বিশ্বাস করবে। আজকে আলেমদের প্রতি বিদ্বেষ কিভাবে সৃষ্টি করতেছে মানুষ। এক পর্যায়ে এই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব এর ডিএনএ টেস্ট করছে যে এই ইমাম আর মুয়াজ্জিন মিলে ওই 9 বছরের মেয়ের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক করছে কিনা, কোনো কাজ খারাপ করছে কিনা, ডিএনএ টেস্ট করছে, করে দেখে যে না, তাকে ময়না তদন্ত করা হয়েছে, দেখে না কোন দিক থেকে কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না, কোনো মিল পাওয়া যায় না, তাদের তো কোনো দোষ পাওয়া যাইতেছে না। তারপরে যাই যখন তদন্ত শুরু করলো, এক পর্যায়ে এই গভীর রহস্য বেড়ে আসলো। কিন্তু আগে যে 5 দিন আর 3 দিনের রিমান্ড তোলা দিয়ে দিছো, আগে যে একটা তহমত ইমাম আর মুয়াজ্জিনকে লাগাই দিছো, সারা জীবনে এই তহমত, এই দাগ কলঙ্কের দাগ আর মুছবে? তদারকি ছাড়া এভাবে নিরীহ মানুষ, নির্দোষ মানুষদেরকে এভাবে কি করে দেওয়া হয়? ধ্বংস করে দেওয়া হয়। ছোটবেলায় একটা গল্প শুনতাম, মুরব্বী ছিল, দাদা ছিল, নানা ছিল, নানি ছিল, এদের কাছ থেকে অনেক বাস্তবতার সাথে মিল রেখে অনেক গল্প শুনতাম। একটা গল্প একদিন শুনতেছিলাম, এক জঙ্গলের ভিতরে শিয়াল দৌড়াইতেছে, গভীর জঙ্গলের দিকে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হাফসাই গেছে, হাঁপাইতেছে, তবুও দৌড় থামে না, দৌড়াইতেছে। সামনে ভাবছে গাধার সঙ্গে দেখা বা ঘোড়ার সঙ্গে দেখা। শিয়াল হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতেছে। গাধা ডাক দিয়ে বলে, কিরে শিয়াল তুমি দৌড়াও কেন এভাবে ঊর্ধ্ব শ্বাসে গভীর জঙ্গলের দিকে? বলে, কথা বলো না, কথা বলো না, কথা বলার সময় নাই, যদি বাঁচতে চাও আমার সঙ্গে পালাও। কেন? আগে বিষয়টা খুলে বলো, ঘটনাটা কি? বলতেছে, পুলিশ আসছে, শিকারী জঙ্গলে ঢুকছে বাঘ শিকার করার জন্য, বাঘ ধরার জন্য, বাঘকে আটক করার জন্য। তখন গাধা মুচকি এসে বলতেছে, আরে বলো, শিকারী আসছে বাঘ শিকার করার জন্য, পুলিশ আসছে বাঘকে আটক করার জন্য, তুই শিয়াল দলস কে? তখন শিয়াল বলে, মামা হেসো না, গাধা হেসো না, তুমি এর লেগে তো তুমি গাধা। বলে, কেন? বলে, আমি যে শিয়াল, আমি যে বাঘ না, এইটা হাজতে বসে প্রমাণ দিতে দিতে আমার জীবন হাজতে শেষ হয়ে যাবে। কি ঠিক বলছি না? শিয়ালের কথা ঠিক আছে কিনা? যে আমি যে শিয়াল না, এটা আমাকে ধরে নিয়ে হাজতে ফেলবে, হাজত থেকে উকিল নিয়োগ, উকিল থেকে কোর্ট, মামলা আদালত করতে 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 আমি যে বাঘ না, এটা স্বীকার করতে করতে আমার জীবন হাজতে শেষ। বেরোয় আর প্রমাণ করা লাগবে না, এই জন্য বাঁচতে তাহলে দৌড়াও। আমাদের অবস্থাটা তাই কিনা? আজকে ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে রিমান্ড করতে দিছো, শেষ পর্যন্ত তো নির্দোষ সাব্যস্ত হইল। তাহলে এই যে রিমান্ড দিলা, এই যে কলঙ্ক দাগ লাগাইলা, চরিত্রের উপরে এই কলঙ্ক রোপণ করলা, এটার দায়ভার কে নিবে? এজন্য আল্লাহ তাআলা এই যে নারী আর পুরুষ সৃষ্টি করছে, দুইজনের ভিতরে মহব্বত দিয়ে দিছে, স্বামী স্ত্রীর মহব্বত দিয়ে দিছে, এই যে সত্তা সৃষ্টি করছে, সেই সত্তার কসম আল্লাহ খেয়ে বলতেছে, ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যে সত্তা নারী পুরুষ সৃষ্টি করছে। কোন মানুষ আজ পর্যন্ত পুরুষ বানাইতে পারছে? কোন বিজ্ঞান আজ পর্যন্ত কোন মহিলা বানাইতে পারছে? না না না, মানুষের হাতে এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। একজন মানুষ বানাইবো, মানুষের অবিকল বানাইতে পারে, রক্তে মাংস দিয়ে বানাইতে পারবে না।
কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে দেখেন, আপনার একটা কলকবজার ভিতরেও মেডিসিন দেওয়া লাগে না, তেল দেওয়া লাগে না। 80 বছর বয়স, 100 বছর বয়স, কোন একটা কবজিতে, কোন একটা গিরার ভিতরে মেডিসিন দেওয়া লাগে না, ঠিক কিনা? আপনি খাবার খাইছেন, এই খাবার থেকে আল্লাহ তাআলা যেখানে যেটা প্রয়োজন ওখানে ওইটা ওইভাবেই সিলেক্ট করে ওইভাবে তৈরি করার মেশিন লাগায় দিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা এক সূরার ভিতরে বলতেছে, তোমরা গরুকে ঘাস খাওয়াও, তোমরা গাভীকে ঘাস খাওয়াও, বিভিন্ন শুকনা খড় কুটা খাওয়াও, কিন্তু আমি আল্লাহ তার স্তন দিয়ে তোমাদের জন্য উপকারময় দুধ বের করে দিই, ঠিক কিনা? খাওয়াও তোমরা ঘাস, যেটা তোমরা খাইতে পারো না, খড় কুটা শুকনা খাবার খাওয়াইতেছো, অথচ আমি আল্লাহ তার বান দিয়ে, তার উলান দিয়ে এত সুঘ্রাণময় সুন্দর উপকারী দুধ বের করে দিছি। কখনো কি চিন্তা করছো? এই জন্য আল্লাহ তাআলা ওই সত্তা যার কোনো তুলনা নাই। আল্লাহ তাআলা বলতেছে, ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যিনি নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী বানাইছে। ইন্না সা'য়াকুম লাশাত্তা, এই চারটা কসম খাইলো, রাত্রের কসম, দিনের কসম, নারী পুরুষের কসম খেয়ে বলতেছে, ইন্না নিশ্চয়, সা'য়াকুম লাশাত্তা, তোমাদের এক একজনের চেষ্টা এক এক রকম, ঠিক কিনা? সবার চেষ্টা কি একরকম? সবার উদ্দেশ্য কি এক না? সবার উদ্দেশ্য এক না, সবার পরিশ্রম এক না, সবার চেষ্টা এক না, সবার ভিতরে একজনের সাথে একজনের কোনো মিল নেই, প্রত্যেকের ভিতরে প্রত্যেকের চেষ্টার একটু পার্থক্য, ডিভাইডেড আছে, আছে কিনা? আল্লাহ বলতেছে, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা, তোমাদের উদ্দেশ্য এক একজনের এক এক রকম। এরপর আল্লাহ বলে দিয়েছে কারটা কোন দিকে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এর ভিতর থেকে ফাআম্মা মান, যে ব্যক্তি আতা ওয়াত্তাকা, দান করে এবং তাকওয়া অবলম্বন করে, কি করে? দান করে, দান ধ্যান করে, দান খয়রাত করে। দান খয়রাতের বিষয় তো আমাদের এতটা বেশি কৃপণতা যে মনে হয় আমি মরে গেলে আমার কোটি টাকা সম্পদ আমার সাথে দিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? একটা যে গান আছে না, বললাম না আগের যে গানগুলা, এর সাথে একটা মর্ম কথা থাকতো, এত টাকা জমাইয়া করবা কি, কাপড়ে তো পকেট নাই, এমন একটা গান আছে না, কাপড়ে তো কি নাই, পকেট নাই। আসলে কাপড়ে তো পকেট নাই, কাপড়ে তো দেওয়ার কোনো সিস্টেম নাই, টুকলা দেওয়ার তো কোনো সিস্টেম নাই, পুটলা দেওয়ার সিস্টেম নাই, এত কিছু করে কি লাভ, নিবা কোথায়? এক বাচ্চার ঘটনা শুনাই। এক বাচ্চা ছিল দিনদার, ফরেজগার, আল্লাহওয়ালা এক বাচ্চা। তাকে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, ছেলে সন্তান। এই সন্তানটা হয়েছিল বেপরোয়া। কি হয়েছিল? যাদের সন্তান অল্প তাদের সন্তান বিগড়ে বেশি, ঠিক কিনা? আবার ওই যে যাদের এক সন্তান বেশি তাদের সন্তান খারাপ হওয়ার সম্ভাবনাও বেশি। আবার এই কথাটা তো বললেই তো নিয়ে যায়, বলছেন আমি এক বাবার এক সন্তান, তাহলে আমি কি খারাপ? সবার কথা তো বলা হয়নি, অধিকাংশ যাদের এক সন্তান হয়, এই বাবা মা গুলা সন্তানকে বেশি মহব্বত করে না, আর বেশি মহব্বত করে কি করে? শাসন কমায় করে, ঠিক কিনা? আর শাসন কম করার কারণে ওই সন্তান বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক কিনা? তো ওই যে বাচ্চা, দিনদার বাচ্চা, তার একটা সন্তান ছিল, এই সন্তান ছিল বেপরোয়া, সারাদিন নারী, সারাদিন মদ, জুয়ার আড্ডায়, যেখানে অনৈতিক কাজ আছে, যেখানে গুনাহ আছে, যেখানে আল্লাহর নাফরমানি আছে, এই বাচ্চার ছেলে সেখানে থাকতো। সবসময় বাবার টাকা আছে, ক্ষমতা আছে, নির্দ্বিধায় উড়াইতো রাস্তাঘাটে আল্লাহর নাফরমানিতে। বাবা অনেক বুঝাইছে, বাজান দুনিয়ার জীবন হলো স্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়ায় যদি তুমি আনন্দ ফুর্তিতে মেতে থাকো, অনন্তকালের জন্য তোমার শাস্তিতে পতিত হতে হবে, তোমার শাস্তি ভোগ করতে হবে। এই অনেক নসিহত করছে, কিন্তু শোনে না। বাচ্চার শেষমেশ চিন্তা করলো, অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চা বিছানায় শুয়ে পড়ছে,
ছেলেকে বোঝায় কিন্তু বোঝে না, ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করছে, বুঝতেই চায় না। শেষমেশ তার একজন একেবারে ক্লোজ একজন মন্ত্রী আছে, প্রত্যেকটা বাচ্চার একেবারে নিকটস্থ একজন মন্ত্রী থাকে, বিশ্বস্ত একজন মানুষ থাকে। ওই মন্ত্রীর কাছে একটা চিঠি লিখছে, চিঠি লিখে দিয়ে গেছে আর বলছে, এই চিঠিটা আমি বেঁচে থাকতে কাউকে দেখাবা না, তুমিও খুলবা না। আমি যখন মরে যাব, আমার লাশকে কেন্দ্র করে নিয়ে একটা গ্যাঞ্জাম হবে, আমি বলে গেলাম, যখন গ্যাঞ্জাম হইব তখন তুমি এই চিঠিটা আমার ছেলের হাতে তুলে দিবা। বাচ্চা যেটা বলছে তার একনিষ্ঠ গ্রহণযোগ্য বিশ্বস্ত মন্ত্রী ঠিক সেইভাবেই কাজ করছে। বাচ্চা যখন মরে যাবে, মরার কিছুদিন আগে ছেলেকে ডাকছে, বাজান শোনো, সারা জীবন তো তোমাকে বুঝাইলাম দুনিয়ার জীবন স্থায়ী না, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়ার ক্ষণস্থায়ী যদি আরামায়েশ করো, আখিরাতে তোমাকে চির আযাবের ভিতরে পতিত হবে। তুমি তো শুনলা না, আমি একটা শেষ ওসিয়ত করব, আমার ওসিয়তটা কি মানবা? ছেলে দেখতেছে বাবা তো মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে, হয়তো আর বাঁচবে না, শেষ ওয়াদা কমপক্ষে একটা কথা তো জীবনে শুনি। এই কথা চিন্তা করে বললো, বলেন আব্বা, কি বলতে চান আপনি? বাচ্চা দেখতে বলে, সন্তান, আমার পায়ের দিকে তাকায় দেখো, এক জোড়া মোজা পরে আছি আমি। বলে, হ দেখতেছি। বলছে, দেখো আঙ্গুলটাও বের হয়ে গেছে। এত বড় একজন বাচ্চা মোজা পাই দিছে, আঙ্গুল বের হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। বাচ্চা বলতেছে, আমি যখন মরে যাব আমাকে জানাজায় উপস্থিত করা হবে, আমাকে তো কাফন ছাড়া আর কিছু দিবে না। তখন তোমার কাছে আমার দাবি থাকলো, এই মোজা জোড়া আমার পায়ে তুমি পরিধান করাইয়া দিবা। সন্তান অবাক চোখে তাকায় বলে, বাবা কি বলেন এটা? একজোড়া ছিঁড়া মোজা আপনার দিতে হবে কেন? বলে, এটা তোমাকে বলবো না আমি একটা নতুন মোজা কিনে দিই, স্বর্ণের মোজা বানায় দিই, আপনার জন্য রেশমি কাপড়ের মোজা বানায় দিই। বলে, না, আমার জন্য এই মোজাটাই লাগবে, আমি মরার পরে এই মোজাটাই আমার পায়ে পরিধান করায় দিবা, আমি এই মোজাটাই নিয়ে কবরে যেতে চাই। নাসরবান্দা সন্তান এক পর্যায়ে স্বীকার হলো, আচ্ছা ঠিক আছে আব্বা, আপনার এই ওয়াদাটা কমপক্ষে আমি রাখবো, আপনার এই কথাটা রাখবো। ওই বাচ্চা আপনার যখন মারা গেছে, মারা যাওয়ার পর ওলামায়ে কেরাম গোসল দিয়েছেন, গোসলের পরে কাফন করছেন, জানাজার সামনে দাঁড়াইছে, জানাজার নামাজ হবে। এই মুহূর্তে ছেলে, ওই বাচ্চার ছেলে ছিঁড়া মোজা দুইটা হাতে করে নিয়ে জানাজায় উপস্থিত হয়ে বলতেছে, আমার আব্বা জানের পা দুইখানা খালি করেন, আমি এই মোজা দুইটা আমার আব্বাকে পরায় দিতে চাই। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিল, না 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 না, দুনিয়ার ভিতর থেকে এই 3 টুকরা কাপড় ব্যতীত আর কিছুই নিয়ে যাইতে পারবে না। চাই সে এই দুনিয়ার বাচ্চা হোক অথবা ফকির হোক, কোটিপতি হোক অথবা দরিদ্র হোক, 3 টুকরা কাপড়, সাদা কাপড় ছাড়া আর কিছুই নিতে পারবে না, জায়েজ নাই। ছেলে গাওড়া বলতেছে যে না, আমি আমার আব্বা ওসিয়ত করছে, আমি করবই, আমি পরাবই। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল, যদি আপনি আপনার বাবার পায়ে এই ছিঁড়া মোজা পরিধান করান, আমরা আপনার বাবার জানাজা দিব না। জান্নাত বাদলনি। কিন্তু ওই যে বিশ্বস্ত যে মন্ত্রীকে ওসিয়ত করে গেছিল একটা চিঠি দিয়ে, এই চিঠির ভিতরে কি লেখা ছিল দোস্ত? এই চিঠির ভিতরে লেখা ছিল যে, তুমি যখন গ্যাঞ্জাম হবে আমার লাশ নিয়ে, যখন জেগড়া ফেসাদে আমার সন্তান লিপ্ত হবে, তুমি আমার সন্তানের হাতে চিঠিটা দিবা। যখন এই ওলামায়ে কেরামের সঙ্গে বাদ বিলাতে আরম্ভ হইল, তাদের সাথে তর্ক বিতর্ক শুরু হইল, ওই বিশ্বস্ত মন্ত্রী জানাজার কাতার থেকে সামনে এগিয়ে এসে ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে, এই নাও তোমার আব্বার পক্ষ থেকে একখানা চিঠি। বলে, কিসের চিঠি? বলে, আমি জানি না, তোমাকে এই কথা বলে দেওয়ার কথা ছিল, জানাজার সামনে নিয়ে একটা গ্যাঞ্জাম হওয়ার আশঙ্কা আছে, এই যখন গ্যাঞ্জাম সৃষ্টি হবে তখন তুমি এই চিঠিটা আমার সন্তানের হাতে তুলে দিবা। যেই কথা সেই কাজ, সন্তান চিঠিটা হাতে নিছে আর খুলতেছে,
খুলতে খুলতে এক পর্যায়ে পরিপূর্ণটা খুলে দেখে চিঠির ভিতরে 2 লাইনের সংক্ষিপ্ত কিছু কথা লেখা। ওই চিঠির ভিতরে লেখা আছে, সন্তান, তোমার বাবা সাধারণ মানুষ ছিল না, এক রাজ্যের রাজা ছিল। তোমার বাবার টাকা পয়সার কোনো কমতি ছিল না, ধন দৌলতের কমতি ছিল না, তোমার বাবার কোনো অর্থকরীর কমতি ছিল না, ক্ষমতার কমতি ছিল না, তোমারও আজকে ক্ষমতার কমতি নাই। কিন্তু বাজার একটু চিন্তা করে দেখো, এক জোড়া ছিঁড়া মোজা যার মূল্য পৃথিবীতে 1 টাকাও না, যেটা এখন বিক্রি করতে গেলে বিক্রি হবে না, কোনো ফকিরও কিনবে না, এটা বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই বাদ দেওয়া পরিত্যক্ত একটা মোজা আমার সঙ্গে দিয়ে দিবা, এই জিনিসটাও কখনোই সম্ভব না রে বাজান। তুমি যে আমোদ ফুর্তি করতেছ, তুমি দুনিয়া থেকে কি নিয়ে যাইতে পারবা? মরার পরেও সে, মরে যাওয়ার পরেও সন্তানকে লাইনে আনার হুঁশিয়ার। একজন ছেলে বোঝা আমার সঙ্গে দিতে রাজি নয়, আমি এই রাজ্যের রাজা ছিলাম, তবুও আমাকে 3 টুকরা কাপড়ের বেশি 1 টুকরা কাপড়ও দিবে না। ও বাজান, তুমি কোন তামাশায় ঘুরতেছ? ও দোস্ত, তুমি কোন আশায় ঘুরতেছ? কে তোমাকে পার করবে? কার পিছনে ঘুরতেছ? কে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিল? কে তোমাকে ক্ষমতার গ্যারান্টি দিল? সেই আশায় তুমি মালিককে ভুলে, সেই আশায় তুমি ইবাদত ভুলে নাফরমানিতে যুক্ত হইছ। শুনে রাখো, তোমাকে তোমার আমল ছাড়া তোমার সঙ্গ আর কেউ দিবে না। শেষে সন্তান এই কথা যখন দেখলো, বাবা চিঠির ভিতরে মৃত্যুর পরেও আমাকে শেষ ওসিয়াত করে যায়, শেষ শিক্ষা দিয়ে যায়, আমাকে লাইনে আনার জন্য আমার বাবা শেষ চেষ্টা করে যায়, ওখান থেকে সবার কাছে ওমেনে ক্ষমা চেয়ে তার কৃত কর্মের প্রতি অনুতপ্ত হয়ে চিরজীবনের জন্য কানে ধরে নিশা মাদক নারী থেকে চিরস্থায়ীভাবে ফিরে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, এই যে কাফনে তো পকেট নাই দোস্ত, কাফনে পকেট নাই। একজোড়া ছেঁড়া মোজা যদি আপনাকে না দিতে দিল, এক বাচ্চা যদি ছেঁড়া মোজা না নিয়ে যাইতে পারলো, তুমি আমি কেনা কি নিয়ে যাব? এই জন্য সাথে যাবে এটা, যা দান করবা এটাই তোমার সঙ্গে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মরে গেলে কয় জিনিস সাথে যায়? কয় জিনিস? 3 জিনিস। মানুষ মরে গেলে 3 জিনিস সাথে যায়। একটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যায়, আরেকটা মাটিতে পোতা পর্যন্ত অপেক্ষা করে, মাটিতে দাফন করা হয়ে গেলে ছেড়ে চলে যায়। আরেকটা জিনিস তোমার সঙ্গে স্থায়ীভাবে থেকে যায়। 1 নম্বর আছে আহার, 2 নম্বর আছে মাল, 3 নম্বর আছে আমাল। এই 3টা জিনিস তোমার দোস্ত, তুমি মরার সঙ্গে সঙ্গে মাল তোমার কে বিদায় দিবে। টাকা পয়সা, ধন দৌলত, এই অর্থ করি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সবকিছু মরার সঙ্গে সঙ্গে তোমার আর কিছু থাকবে না, সবকিছু আরেকজনের হয়ে যাবে। মরার সঙ্গে সঙ্গে একটা বিদায়। 2 নম্বরে তোমার আহাল, তোমার পরিবার। তুমি মরে যাওয়ার পরে কিছু সময় কান্নাকাটি করবে, তোমার জন্য তড়িঘড়ি করে তাড়াহুড়া করে দাফনের ব্যবস্থা করবে, কাফন কিনতে যাবে, বাঁশ কাটতে রেডি হবে, কবরস্থানে কবর খোঁজা আরম্ভ হয়ে যাবে। ঘরের দামি সোফা থেকে নিচে তোমাকে ফ্লোরে নামায় দেওয়া হবে, ফ্লোর থেকে একবার তোমাকে উঠানের ভিতরে চাকায়ের ভিতরে শোয়ানো হবে। ঘর থেকে দামি কম্বলটা এনে তোমার গায়ে দেওয়া হবে না, ঘর থেকে দামি তোষকটা তোমার জন্য বেছায়া দেওয়া হবে না। তোমার কষ্টের টাকার ওই পালঙ্কটা, ওই খাতটা আর তোমার জন্য বের করা হবে না। তোমাকে ঘরের উঠানে বারান্দায় চাটাইয়ের ভিতরে শোয়া বাতিল সাতিল একটা বেড কভার দিয়ে ঢেকে রাখা হবে, ঠিক কিনা? তোমাকে আর একবারের জন্য ঘরের ভিতরে ঢুকানো হবে না। ও দোস্ত, একটু চোখ বুঝে চিন্তা করেন না। আপনি সারা জীবন 50-60 বছর কষ্ট করলেন, চাকরি করলেন, প্রবাসে জীবন কাটাইলেন, স্ত্রী থেকে দূরে থাকলেন, সন্তানের মায়া মহব্বত থেকে দূরে থাকলেন। আপনি আপনার জীবনের রক্তগুলো, শরীরের রক্তগুলো
কুরবানি করিয়া মাথার ঘাম পায়ের উপরে ফেলিয়া সব কিছু অর্জন করলেন, ঘর সাজাইলেন, পাইলিং করিয়া বাড়ি করলেন, পাইলিং করিয়া সুন্দর করে ডিজাইন করিয়া মানুষ যায় আর জিজ্ঞেস করে বাড়িটা কার? অমুক ব্যক্তির। অমুক ব্যক্তি নিজে পরিশ্রম করে অনেক কষ্ট করে বাড়িটা করেছে, এমন নাম কামাইলেন, এমন ঘর সাজাইলেন, এত দামি সুপার ফার্নিচারের ব্যবস্থা করলেন, এত সুন্দরী দেখে একটা বিবি বিবাহ করলেন, এত আদর করে যত্ন করে সন্তান মানুষ করলেন, সন্তানকে জীবন লোকের টুকা দেন নাই, সন্তানকে কোনোদিন একটা চর থাপ্পড় মারেন নাই, সন্তান ব্যথা পাবে দেখা। অথচ আপনি এখনই মারা যান, সঙ্গে সঙ্গে আপনাকে আর 10 মিনিট আপনার দামি সুপার ভিতরে শোয়া রাখবে না, ওই লক্ষ টাকা পালঙ্গের ভিতরে আপনাকে আর 10 মিনিট অপেক্ষা করাবে না, সঙ্গে সঙ্গে মৃত লাশ হয়ে যাবেন, আপনাকে ফ্লোরে নামায়া দিবে, আপনার গাল থেকে, আপনার হাত থেকে, আপনার গলা থেকে, আপনার হাত থেকে দামি ঘড়িটা, দামি আংটিটা, সোনার চেনটা খুলে নিবে, সঙ্গে সঙ্গে আপনার গাল থেকে আপনার পরনের পোশাকটা খুলে নেবে, আপনাকে আস্তে আস্তে এই দামি সুপার থেকে ফ্লোরে নামায় দিবে, ফ্লোর থেকে উঠানে চাটাইয়ের উপরে শোয়া রাখবে, একদল দৌড়াইতেছে কবরস্থানে, কবর তাড়াতাড়ি করো, একে আর বাড়ি রাখা যায় না, ঘরে ছিলেন সুপার ভিতরে, সুপার থেকে ফ্লোরে নামায় দিছে, ফ্লোর থেকে উঠানে চাটাইয়ের ভিতরে নামায় দিছে, এরপরে একদল দৌড়াইতেছে পানি দিয়ে তাড়াতাড়ি গরম করো, গোসল দিতে হবে, পানি গরম করিয়া গোসল দিয়া তাড়াতাড়ি একে এই নামি দামি বাড়ি থেকে বিদায় করতে হবে, দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে কবরস্থানে, কবর খুঁড়তেছে, তাড়াতাড়ি কবর খুঁড়ো, তাড়াতাড়ি টাইম ঘোষণা করো, মসজিদে যাও ঘোষণা করো, অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই, অমুক ব্যক্তির জানাজা অমুক চাই, অজস্র তোমাকে গোসল দিবে, সে গোসল আর তোমাকে ঘরে উঠাইবে না, এরপরে তোমাকে ওই চাটার ভিতর থেকে তোমাকে 3 টুকরা সাদা কাপড়ের ভিতরে মোড়ানো হয়ে যাবে, কাঁধে করে তোমাকে তোমার উঠোন থেকে বিদায় দেওয়া হবে, এই উঠানে তোমাকে আর ঢুকানো হবে না, এই বাড়ির বাউন্ডারি, দামি বাউন্ডারি, এই দামি গেটের ভিতরে তোমাকে আর প্রবেশ করানো হবে না, অথচ তোমাকে তোমার গেট থেকে 4 জনে ধরে তোমাকে বের করা হইতেছে, জানাজার ময়দানে উপস্থিত করা হয়েছে, জানাজার জন্য কাতারবদ্ধ মানুষ দাঁড়ায় গেছে, সবাই দাঁড়ায় আছে, জানাজার টাইম ঘোষণা করা হয়েছে, অজস্র জানাজায় যারা দাঁড়ায় আছে তারাও খুব ব্যস্ত, এত বেশি ব্যস্ত, ইমাম সাহেবকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে, হুজুর কিছু কথা বলেন, শেষ নসিহত করেন, এই ব্যক্তিকে বেশি সময় রাখা যাবে না, টাইম পার হইলে আপনার বন্ধন, আপনার রক্তের বন্ধন, আপনার সন্তান 1 মিনিট টাইম বেশি হয়ে গেলে হুজুরকে সংকেত দেবে, হুজুর বেশি সময় দুনিয়ায় রাখা যাবে না, এতদিন দাম ছিল, টাকা ছিল, অর্থ ছিল, এর প্রয়োজন ছিল, এখন এর প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই, আপনার জন্য 1টা মিনিট লেট করবে না, আপনার প্রিয় বন্ধু যার জন্য আড্ডা মেরে নামাজ কাজা করছেন, যার সঙ্গে গল্প করার জন্য কোরআনের তাফসীরের ময়দানে বসেন নাই, যার সাথে আড্ডা মারার জন্য আল্লাহর নাফরমানি করেছেন, যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মদ্যপান করছেন, যার সাথে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছেন, এই দোস্ত, সেই দোস্ত তোমার জানাজায় উপস্থিত, 1 মিনিট বেশি হইলে সংকেত দিবে, হুজুর টাইম বেশি হয়ে যাচ্ছে, আমার সময় না, আমার ব্যস্ততা আছে, অনেক জায়গায় যাইতে হবে, তাড়াতাড়ি নামাজ শেষ করেন, তার চোখ বিদ্যা ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, ওই দোস্ত তুমি তো চিল্লাইতেছো, আমি তো চিরবিদায়, 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 তুমি তো আর এই মাউসার মাঠে আসতে পারবে না, তুমি আর ওই দামি গেট দিয়ে তোমার বাড়ি প্রবেশ করতে পারবে না, তোমাকে তো আর ওই দামি সুপাই, দামি ফ্লোরে আর তোমাকে উঠানো হবে না, তুমি তো চাইলে তোমার বাড়িতে আর এক নজর দেখতে পাবে না, তুমি তো চাইলে তোমার বিবিকে আর একটা আদর মাখা দিতে পারবে না, তোমাকে 4 জনে খাটি আয় করে নিয়ে যাওয়া হইতেছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, কোথায়? এনাকে বিদায় দিয়ে আসতে ওই গহীন জঙ্গলে, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে তোমাকে রেখে আসার জন্য তারা হুড়া করতেছে, হাজার হাজার মানুষ যাইতেছে, তোমাকে নিয়ে যাইতেছে, কবর খোঁড়া শেষ, বাস প্রস্তুত শেষ, চাটাইয়া দিয়া শেষ,
তোমাকে কবর পরে নিয়ে উঠানো হয়েছে। এরপরে 3 জন কবরের ভিতরে নামছে, 2 জন কবরের ভিতরে নামছে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তুমি তো চিৎকার করতেছ, আর 5টা মিনিট, আর 2টা মিনিট আমাকে দুনিয়ায় রাখলাম, আর 5টা মিনিট আমার সাথে তোরা একটু কথা বল, আমাকে উদ্দেশ্য করে তোরা কোনো আলোচনা কর, আর 5টা মিনিট আমাকে দুনিয়ার উপরে রাখ। দোস্ত একটু চিন্তা করো দোস্ত, তোমাকে 3 জনে হাতে দইরা কবরের ভিতরে নামাইতেছে, কবরের ভিতরে শয়ন করাইতেছে। এই যে শয় দিছে দিছে দিছে, তোমাকে দুনিয়ার থেকে গর্তের ভিতরে ফেলা দিছে। তুমি এই সূর্যের আলো আর দেখতে পাবা না, তুমি আর বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না, তুমি আর তোমার মাকে মা বলে ডাক দিতে পারবে না। তোমার সন্তান নিজে হাতে তোমাকে গর্তের ভিতরে রাখলো, এবারে বলতেছে তাড়াতাড়ি বাঁশ দে। এক সাইড থেকে বাঁশ সাজানো শুরু করছে। তোমার এই আলোকময় দুনিয়াটা, আলোকময় জিন্দগিটা অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে। একটু চিন্তা করো না, তোমাকে এই কবরস্থানে একটু নিয়ে দেখো, তোমাকে রাখছে। এক পাশ থেকে বাঁশ সাজানো শুরু করেছে, বাঁশ সাজাইতেছে সাজাইতেছে, অন্ধকার হওয়া শুরু করছে। তুমি তো চিৎকার করতেছো, আরেকটু সময় রেখো, আরেকটু সময় অপেক্ষা কর। তোমার জন্য এই সূর্যের আলো চিরদিনের জন্য আটকায় দেওয়া হচ্ছে। তোমার জন্য চিরস্থায়ী ভাবে এই দুনিয়ার আনন্দ ফুর্তি, এই দুনিয়ার রং তামাশা তোমার জন্য চিরস্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, আটকায় দেওয়া হচ্ছে। বাঁশ সাজানো শেষ, এখনো বাঁশের ফাঁকা দিয়ে একটু একটু আলো আসে, দুনিয়ার আলো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু অধিকাংশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এরপরে বলো চাটাই দে, চাটাই দে, ওই খলপাটা ধরে দে, তাড়াতাড়ি খলপাটা ধরে দিছে। এরপরে যেটুকু আলো ছিল বন্ধ হয়ে গেছে, তবুও চাটাইয়ের ফাঁক দিয়ে, ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে তারকার মতো ছোট্ট ছোট্ট আলো তোমার কবরে ঢুকতেছে। এখনো দুনিয়ার আলো দেখা যায়, কিন্তু না না না, চাটাইটা ভালো করে চারি সাইড গুজে দিয়ে এইবারে বললো কই দর্শকেরা, কই মাটি হাতে নাও, আর দেরি করা যাবে না। আমাদের কাজ আছে, আমাদের বাড়ি যেতে হবে, আমাদের বিজনেস আছে, আমাদের ব্যস্ততা আছে, আমাদের ঘর সাজাইতে হবে, আমাদের পরিশ্রম করে উপার্জন করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। সবাই মাটি হাতে নিছে, দোয়া করতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোস্ত, তোমার জন্য মানুষের মুখ থেকে, তোমার দোস্তের মুখ থেকে, তোমার আহবাবের মুখ থেকে শেষ বাক্য তুমি ভালো করে মুখস্থ করো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, তোমার স্থান এই মাটিতে। মাঝখানে যেটুকানি সময়টা ভাড়া করছো, তুমি পরিশ্রম করছো, তোমার দাম ছিল, তোমার এখন দাম নাই, তোমাকে আর রাখার কোনো অর্থ নেই। তোমাকে যে মাটি থেকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে আবার তোমাকে রেখে গেলাম। এই কথা বলে তোমার সন্তান, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার আহবাব এই কথা তোমাকে বলে যাচ্ছে, তোর জায়গায় তোকে রেখে চলে যাচ্ছি। এই কথাটা শেষ কথা তোমার জন্য। বন্ধুরা মাটি নিছে, মিনহা খলাকনাকুম বলে কবরে ছাড়তেছে, তোমার জন্য টপ টপ আওয়াজ হইতেছে। তুমি বুঝতে পারতেছো আমাকে মাটি দিয়া খেয়ে যেতেছে, টপ টপ করে আওয়াজ হইতেছে। এরপরে বলবে না না না, এইভাবে মাটি দিলে তো অনেক সময় লাগবে, দে দে কুদালটা দে। মাটিটা টেনে টেনে তাড়াতাড়ি ভরাট করে দেয়, এভাবে কুদাল ধরবে। অদস্ত একটু চিন্তা করো, আস্তে আস্তে মাটি দিচ্ছিল, কারোর দেরি সহ্য ছিল না। কই তোমার সেই বন্ধু, যার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তুমি আল্লাহর কালাম ছেড়ে দিয়েছো, যার সঙ্গে সময় দেওয়ার জন্য তুমি আল্লাহকে সময় দাও নাই, কই সেই বিবি, কই কই তোমার সেই আলোর সন্তান, কই যে সন্তানের ভবিষ্যৎ গোছানোর জন্য হারামের কবজা করো নাই, আল্লাহর হুকুমের বাদ বিচার করো নাই, হালাল হারামের পার্থক্য করো নাই, হারামও খাইছো, হারামও উপার্জন করছো দুনিয়ায় ভালো থাকার জন্য, দুনিয়ায় তোমার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। আজকে সেই সন্তানের নিজে হাতে কোদাল ধরিয়া তোমার জন্য বলতেছে তাড়াতাড়ি
বেশি মাটি দিয়ে কবরটা আটকায় দাও। শুধু তাই না আরো সাইড থেকে মানুষ বলবে সাইড গুলা একটু বেশি বেশি পাড়ায় আটকায় দাও, যাতে করে ফাঁকা না থাকে, যাতে করে কবরটা বুঝে যায়, পরিপূর্ণ অন্ধকার হয়ে যায়। অদস্ত তুমি ঘরের ভিতরে মশা থেকে বাঁচার জন্য গোলকের ব্যবস্থা করছো, মশারির ব্যবস্থা করছো, সুন্দর ব্যবস্থা করছো একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। অদস্ত তোমাকে যে মাটির ভিতরে একটা রেখে আসলাম, তোমার সন্তান নিজে হাতে তোমাকে মাটির ঘরে রেখে আসলো, তোমার প্রিয় বন্ধুরা তোমাকে নিজে হাতে মাটির ঘরে রেখে আসছো, একটু কি চিন্তা করছো ওই মাটি থেকে যখন সাপ বের হবে, ওই মাটি থেকে যখন বিশ্ব বের হবে, তোমার জন্য কে গোলক নিয়ে দৌড়াবে, তোমার জন্য কে মশারি টাঙায়া দিবে, তোমার জন্য কে তোমাকে দেখার জন্য দেবে? না না না, তোমার কান্না কেউ শুনবে না, তোমার চিৎকার কেউ শুনবে না। মাটি দেওয়া শেষ, এরপরে কি করো? খাসা লাগাও। খাসা লাগানো শেষ, শুধু দোয়া করলে করেন, না করলে চলেন জায়গা, তাড়াতাড়ি যাইতে হবে, বাড়ি কাজ আছে, তাড়াতাড়ি সংক্ষেপে দোয়া করে দেন। দোয়া যদি একটু লম্বা, এত লম্বা দোয়া করেনি, তাড়াতাড়ি বাড়ি কাজ আছে। এভাবে তোমাকে চির বিদায় দিয়ে দোস্ত চলে আসতেছে। কই তোমার কাপড়ের পকেট, কই কই তোমাকে কি দিল? এই সুন্দর বাড়ির তো একটা অ্যামাউন্ট তোমাকে দিল না, এতটা ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা ব্যাংকে জমাইছো, কই 1 কোটি টাকাও তো তোমার নামে একটা রসিদ দিয়ে দিল না, একটা চেক বই দিয়ে দিল না। সাপ যখন আসবে, বিচ্ছু যখন আসবে, আযাবের ফেরেশতা যখন আগুন নিয়ে আসবে, তুমি এই টাকার চেকটা তাদেরকে ঘুষ হিসেবে দিও, তাদেরকে তুমি উপহার হিসেবে দিও, যাতে করে তোমার আযাবটা একটু কমায় দেয়, যাতে করে তোমাকে সাপে কামড় না দেয়। না না না, তোমাকে এই 3 টুকরা কাপড় ছাড়া আর কিছু দেওয়া হবে না। একটু নিজেকে কবরে শোয়া দেখো, তুমি কতটা অসহায়। তুমি কবরে নিজেকে একটু শয়ন করে দেখো, তোমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জিনিস তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার থেকে বিদায় নেবে। তুমি মরার সঙ্গে সঙ্গে তোমার মা চিরস্থায়ী ভাবে 3 টুকরা কাপড় ব্যতীত সব কিছু তোমার থেকে বিদায় নিয়ে অপরের হয়ে যাবে। 2 নম্বরে তোমার পরিবার তোমাকে দাফন করবে তাড়াহুড়া করে, তড়িঘড়ি করে। তাড়াতাড়ি, এতদিন জীবিত ছিল, প্রয়োজন ছিল, এতদিন দাম ছিল, এখন আর জীবিত নাই, প্রয়োজন নাই, এখন কোনো দাম নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে তোমাকে দাফন করে তাড়াতাড়ি ওই কবরস্থান ত্যাগ করবে। সপ্তাহে একদিন মনে করবে না, মাসেও একদিন মনে করবে না, বছরে একদিন মনে করবে না যে সন্তানকে রাইখা তুমি এক ওয়াক্ত ভাত খাইতা না, যে স্ত্রীকে ছাড়া তুমি একটা রাত্রি যাপন করতে পারতা না, যে বন্ধুকে ছাড়া তুমি একটা দিন আড্ডা জমাইতে পারতা না। আজকে সেই বন্ধু তোমাকে বছরে একবারও মনে করে না। সেই সন্তান তোমার কবরের পাশে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে না। ওদেরকে তুমি কি পাইলা, কি নিয়ে রওনা করলা? তোমার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এই জন্য 3 নম্বর যে বিষয়টা আল্লাহ রাসূল বলেছে, তোমার সঙ্গে একমাত্র তোমার জিন্দেগির আমল ছাড়া আর কিছুই যাবে না। তোমার সঙ্গে তোমার আমল ছাড়া আর কিছুই যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, তুমি যেটা দান করবা, যে ব্যক্তি দান করে, বেশি বেশি সদকা করে, এক ব্যালেন্স টাকা, এক ব্যাংকে কোটি কোটি টাকা দিয়ে তুমি এখনই মরে যাও, তোমার সঙ্গে 1 টাকাও নেই, কিন্তু আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, তুমি যদি 10 টাকা দান করো, এই 10 টাকা আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায়া তোমার আমল নামায়ে গুনাহের কাফারা হিসেবে কাল কিয়ামতের ময়দানে দান করবে। যে তুমি যেটা লিখে গিলা দোস্ত, তোমার জন্য তো 10 টাকাও বরাদ্দ নাই। এই জন্য অর্থ থাকতে দান করো। আল্লাহ রাসূল বলেন, অর্থ থাকতে দান করো, সুস্থ থাকতে অসুস্থতার শুকরিয়া আদায় করো, সুস্থ থাকতে আল্লাহর ইবাদত করো, অর্থ থাকতে দান করো, দান করা থেকে পিছায়া থাইকো না। আল্লাহ তাআলা বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা,
তোমাদের এক একজনের চেষ্টা এক এক রকম, প্রত্যেকের চেষ্টার ভিতরে পার্থক্য আছে। সুতরাং তোমাদের ভিতরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, গরিব দুঃখীদের দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, কুরআনের খিদমতে দান করে, এই ব্যক্তি এবং তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি। তাকওয়া অবলম্বন কি? তাকওয়া কি? আমরা অনেকে মনে করি যে তাকওয়া হয়তো বেশি ইবাদত করা, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নামাজ রোজা করা, এগুলো মনে হয় তাকওয়া। না না, এটার নাম তাকওয়া না। মুত্তাকি এই ব্যক্তির নাম না। মুত্তাকি ওই ব্যক্তির নাম যে যদি না পারে শুধু ফরজ ইবাদতটা আদায় করে আর গুনাহ থেকে বেঁচে থাকে। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে এই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। তাকে মুত্তাকি বলা হয়। আপনি ব্যাংকে টাকা রেখে সুদ খাইলেন, 5 ওয়াক্ত নামাজের মুসাল্লি, আপনি মুত্তাকি না। আপনি দিনে 10 রাকাত বেশি নফল নামাজ পড়েন, ফরজের পাশাপাশি আরো 50 রাকাত নফল নামাজ পড়েন, পরের জমি অবৈধভাবে লিখে নেন, আপনি মুত্তাকি না। আপনার এই ইবাদত লোক দেখানো ইবাদত হয়ে যাবে। অর্থাৎ মুত্তাকি হইতে গেলে আপনার জন্য গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে কাজ অবৈধ, যে কাজ নাজায়েজ, যে কাজ আল্লাহ নিষিদ্ধ করছে, এই কাজের দিকে কোনোভাবেই ধাবিত হওয়া যাবে, আইল ঢেলাঢেলি করা যাবে। খুঁটা এইদিকে 1 বিঘত দিলে বেশি লাভ, এইদিকে 1 দিলে কম লাভ, এই 1 বিঘত জায়গা কবরে তোমাকে দেওয়া হবে না। অর্থাৎ যে কাজগুলো অবৈধ, যে কাজগুলো আল্লাহ নাফরমানি, এই নাফরমানি থেকে বেঁচে থাকার নাম মুত্তাকি, তাকওয়া। তাহলে আল্লাহ বললেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। সুতরাং তোমাদের ভিতরে যে ব্যক্তি দান খয়রাত করে এবং তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা এবং সত্যায়ন করছে। এখানে সত্যায়ন দ্বারা উদ্দেশ্য অবলম্বন করা, বিল হুসনা, হুসনা দ্বারা ইসলাম সঠিক পথ। কি পথ? সঠিক পথ অবলম্বন করছে, কোরআনের পথ, কোরআনের দিক নির্দেশনা, হাদিসে সুন্নাতে নববীর দিক নির্দেশনা অবলম্বন করছে, অনুকরণ করছে। এই ব্যক্তি ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে তার চূড়ান্ত গন্তব্য। বলেন সুবহানাল্লাহ। চূড়ান্ত গন্তব্য কোনটা আমাদের বলেন তো? জান্নাত। কি আমাদের চূড়ান্ত গন্তব্য কোনটা? মুসাফির যখন সফরে বের হয়, সফর শেষ করে যখন রওনা করে, কোথায় যায়? নিজের বাড়ি। ঠিক কিনা? নিজের বাড়ি। ঢাকা গেছেন আপনি সকালবেলা, একটা কাজে কাজ শেষ, এখন আসবেন কোথায়? বাড়িতে। আপনার গন্তব্য বাড়ি, আপনার প্রয়োজন শেষ করে। ঠিক দুনিয়ায় আমরা মুসাফির। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। আল্লাহ রাসূল বলে, দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী। কি? গরীব, প্রবাসী, অপরিচিত তুমি একজন, তোমার এখানে কোনো বাড়ি ঘর নাই, তোমার বাড়িঘর অন্যত্রে, তুমি কিছু প্রয়োজনে আসছো, প্রয়োজন শেষ করে আবার রওনা করবা। অথবা তুমি মুসাফির, তুমি কোথাও সফরে গেছো, সফর শেষ করে আবার রওনা দিবা। দুনিয়াটা মুসলমানদের জন্য মুসাফির খানা, এখান থেকে আবার রওনা দিতে হবে আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে জান্নাত। কি? আল্লাহ সেই কথা বলতেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, যে ইসলামকে মেনে নিল, সঠিক পথ প্রদর্শিত হইল, সঠিক পথের ইত্তিবা করলো, দান করলো এবং তাকওয়া অবলম্বন করলো, আমি আল্লাহ ফাসানু ইয়াসসিরহু, তার জন্য সহজ করে দিলাম, লিল ইসরা, তার গন্তব্যে যাওয়ার পথ জান্নাত। তাহলে এখানে কয়টা সিফাতের কথা বলছে? 3টা। কয়টা? দান করবে, তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকবে, এবং ইসলামকে মনে প্রাণে, কোরআনকে বিশ্বাস করে কোরআনকে অনুসরণ করবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন, জান্নাতের পথকে সহজ করে দিবেন। পক্ষান্তরে ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এখানে বলা হয়েছে, একটু আগে বললো না, এক একজনের চিন্তা এক এক রকম, এক একজনের প্রচেষ্টা এক এক রকম, কারোর সাথে কারোর মিল নাই। সুতরাং যাদের চেষ্টা তাকওয়া অবলম্বন করা, যাদের চেষ্টা একটু আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, যাদের চেষ্টা কোরআন কি বলছে এটা একটু মেনে চলার চেষ্টা করা,
এদের সহজ পথ, এদের সঠিক পথ আল্লাহ তাআলা সহজ করে দিবে। আর যারা যারা কৃপণতা করবে, দেখেন ওখানে দান করার কথা বলছে, আর এখানে বাখিলা কৃপণতা করার কথা বলছে। আল্লাহ ধন দিছে, সম্পদ দিছে, অর্থ দিছে, দান করে না। কি করে না? দান করে না। আরে ভাই, দান করার উদ্দেশ্য আল্লাহ দেখেন কত সহজ করে দিছে। আল্লাহ রাসূল বলেন, নিজের জন্য একটা দামি কাপড় পরবেন। কি করবেন? দামি কাপড় পরবেন, একটা দামি লুঙ্গি কিনে পরবেন, একটা দামি খাবার খাইবেন। উদ্দেশ্য যদি আপনার এমন হয়, এই দামি পোশাকটা পরে জুমার নামাজে যাব, এই দামি লুঙ্গিটা পরে বা সুত্তর নামাজে মসজিদে যাব, কিনার সময় নিয়ত করছেন এই দামি খাবারটা, পুষ্টিকর খাবারটা খেয়ে আমি আল্লাহর ইবাদত করব। কিনার সময় নিয়ত করছেন কিন্তু খায়ে করেন নাই, জামা গাইতে করেন নাই। আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি নিয়ত করেছো তোমার এই দান, এই জামা কিনার টাকাটা সদকা হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার নিজের পরা লুঙ্গিটা আল্লাহ সদকা হিসেবে কবুল করে নিয়েছে। তোমার খাবার খাওয়ার টাকাটা আল্লাহ সদকা হিসেবে কবুল করে নিয়েছে। দেখেন, নিজের জন্য কবুল করতেছেন, নিজের জন্য গ্রহণ করতেছেন, এরপরে আল্লাহ সদকা হিসেবে, দান হিসেবে গ্রহণ করে নিচ্ছে। আহা, এই জন্য নিজের অর্থ থাকলে নিজে ভালো চলাটাও শুনবা, নিজে ভালো চলাটাও। আমার অর্থ আছে, আমি পরি সিরা লুঙ্গি, আমার অর্থ আছে, আমি এমন একটা পুরাতন জামা গাইতে চলি যে আমার মতো ফকির নিয়ে এলাকার নাই। আছে না এমন মানুষ? আছে না? বহুত আছে। এটা দামি দাম দিয়ে খাবার কিনে না, ব্যাংকে টাকা আছে। আরে দোস্ত, তুমি এখন মরে গেলে টাকা তো পরে, তুমি যদি না খাও, কষ্ট করে টাকা জমাও, পরে যাওয়ার সঙ্গে সঙ্গে তো আরেকজন খাইব। আল্লাহ তাআলা এমন বাখিল, এমন বখিলকে পছন্দ করে না। এই জন্য নিজের জন্য খরচ করাটাও যদি নিয়ত সঠিক হয়, তোমার সদকা হয়ে যাবে। এই জন্য যার সামর্থ্য আছে সে দান তো করবেই, নিজের জন্য ভালোটা চয়েস করবে। নিজের জন্য অনেকে দেখা যায় মাশাআল্লাহ, আল্লাহ টাকা দিছে, অর্থ দিছে, ব্যাস ভালো কাপড় পরে, ব্র্যান্ডের কাপড় ইউজ করে, সুন্দর পরিপাটি চলতে পছন্দ করে। আর অনেকে দেখা যায় টাকা পয়সা আছে, কোটি টাকার মালিক, অথচ সিরা লুঙ্গি পরে চলতেছে, পুরাতন এক জামা গাইতে চলতেছে, যে এমন ভাব যে ওর দুনিয়ায় আল্লাহর রহমতে কিছুই নেই। এমনটা হয় না? এই জন্য এইখানে এই ইঙ্গিত করছে, ও আল্লাহ মান বাখিলা, যে ব্যক্তি কৃপণ হয়, যে ব্যক্তি কৃপণ ও কুষ্ঠ হয়, খরচ করতে চায় না, এই ব্যক্তির পথ ওয়াস্তাগনা, এবং যে ব্যক্তি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, এই ব্যক্তিকে আল্লাহ তার জন্য জাহান্নামের রাস্তা, তার জন্য জাহান্নামের রাস্তা সহজ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ পরের আলোচনা আমরা ধারাবাহিকভাবে আমাদের চালায়া যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের তাফসীরের জন্য কবুল করে নেন। কোরআনের খিদমতে আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের সব কিছু, আমাদের উপস্থিতি যেন আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে, এবং কোরআনের বন্ধু বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে কবরের দিকে রওনা করান। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।